সাব্বির রহমান নামটা এদেশের কোটি ক্রিকেট প্রেমীর কাছে এক আক্ষেপের গল্প বললেও বড় ধরনের কোনো ভুল হবে না। অপার সম্ভাবনা এমন সামর্থ্য নিয়ে 22 গজে পদার্পণ করলো, সময়ের সাথে সাথে উন্নতির বদলে নিজের অপর দিক থেকে নজর ছিলেন। 2017 সালে সাব্বিরের খেলা দেখে ওজি কিংবদন্তি স্পিনার নাখন লায়ন তাকে সম্বোধন করেছিলেন বাংলার বিরাট কোহলি নামে, কিন্তু অকালে অল্প সময়ের ব্যবধানে হারিয়ে যান তিনি। তবু 2025 এশিয়া কাপ সামনে রেখে আলোচনায় উঠে এসেছেন সাব্বিরের নাম। বিশেষ করে মিডল অর্ডারের জলিডনটাই অনেকে দেখছেন তাকে সঠিক সমাধান হিসাবে। সবচেয়ে 2 সিরিজের দাপটে জয় পেল টাইগারদের 5 নম্বর পজিশন নিয়ে সমস্যা স্পষ্ট। তাহিদ হৃদয়কে নিয়ে রানের মাঝে থাকলেও ডান হাতে সমস্যায় স্ট্রাইক রেট দীর্ঘদিনে চীনা সন্দেহ নেই, তাই তাদের পরিবর্তে অনেকে সাব্বিরকে বিবেচনায় আনার পরামর্শ দিচ্ছেন। তার আলোচনার আরেকটি বড় কারণ পূর্বের পরিসংখ্যান। 2016 এশিয়া কাপে দুনিয়ার সব সেরা ব্যাটারদের পিছিয়ে ফেলে তিনি টুর্নামেন্টে সেরা হওয়ার পর অনেকে তাকে নিয়ে বড় স্বপ্ন জাল বুনতে শুরু করেছিলেন। পুরো আসর 5 ম্যাচ খেলে 44 গড়ে 176 রান করেছিলেন তিনি। সেই সিজনে সাব্বির পেছনে ফেলেছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং মোহাম্মদ হাফিজদের মতো বিশ্বমানের ক্রিকেটারদের। এছাড়া সবশেষ বিপিএলে নিজেকে প্রমাণ করেছিলেন এই পাওয়ার হিটার। 2025 বাংলাদেশ প্রিমিয়ার লিগ শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালসের যাচ্ছি গায়ে ব্যাট হাতে পায় 107 স্ট্রাইক রেটে 9 ইনিংসে 189 রান করেছেন তিনি, যেখানে ব্যাটিং করছিল ইনিংস প্রতি 31.50 করে। এছাড়া আসরে একটি 82 রানের রেকর্ড করা লোক খেলার পাশাপাশি ছক্কা মেরেছেন 18টি। তখন থেকে নতুন করে আলোচনায় আছেন এই পাওয়ার হিটার। তাই তো এশিয়া কাপের আগে নতুন করে তাকে সরক হচ্ছে তার ভক্ত সমর্থকরা। অনেকে মনে করেন মেহেদী মিরাজ, নাইম শেখদের বাদ দিয়ে সাব্বিরকে ফেরানো উচিত জাতীয় দলে।